ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরওয়ালেন দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাতে রানী মা ফাতেমা, জান্নাতে রানী মা ফাতেমা, ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, যখন ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি টুক 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 করে ঈদের মাঠে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? ঈদের মাঠে। হযরত আবু বকর উমর ফারুক বলতেছে, বলে নবী গো, নবী গো, আপনি তো সওয়ারি দুটো ভালোই পেয়েছেন। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনি তো পেয়েছেন দুটো সওয়ারি ভালো। আমার নবী বলতেছে, গো আবু বকর উমর ফারুক, তবে শুনে রেখে দাও, আমার উত্তম এই দুজন নওয়াসে রাসূল, তারা কারবালাতে শহীদ হবে, ইসলামকে জিন্দা করবে, ইনারাই হলো মেন খুঁটি। জোরে বলেন। ঈদের মাঠে নিয়ে গেলেন। ঈদের মাঠে নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ঈদের নামাজ আদায় করলেন। নবী আমার খুতবা পড়লেন, জামাতে দাঁড়াবেন, নবী আমার সালাম ফেরাচ্ছেন ঈদের মাঠে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে যখন সালাম দিয়েছে বাবা, বাম দিকে সালাম ফিরালেন। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া বাবাজি কান্না করতে লেগেছেন। আমার নবীজি কান্না করতে লেগেছেন বাবা। সাহাবীরা বলতেছে, বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, আপনি খুশির দিনে কেন কান্না করলেন? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, গো সাহাবীরা, সাহাবীরা, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার কিছু কিছু সাহাবীরা জানো আপনার কিনা নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। আমি যখন বাম দিকে সালাম ফিরালাম, আমার কিছু সাহাবীরা তারা যেন ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, তারই জন্য আমি কান্না করতেছি। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো গো, শোনো, ও গো আমার সাহাবীরা শোনো। আজকে দেখো যেই সাহাবীরা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, আমি তাদের জন্য দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরানো হবে। জোরে বলেন। যেদিকে বাম ডান দিকের সাহাবীরা আছে, তারা কিন্তু বাবাজি মুসলমান ভাইরা বলছে, হুজুর আমরা কি দোষ করলাম, আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? আমার নবী বলতেছে, সাহাবীরা পাবে, তোমরা যদি গরিব সাহাবীদেরকে দেখো ইনশাআল্লাহ পাবে। জোরে বলেন। জি, এটার হচ্ছে মুহাব্বত, এটা হচ্ছে সুবহানাল্লাহ। এ দেখেন 1000 টাকা দিয়েছেন, নামটা একটু বললেন না? আজিজুল কমিশন, আইজুল কমিশন, তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তিনার আব্বা জান ইন্তিকাল করেছেন, খুব ভালো মানুষ ছিল গো। আমি শুনলাম তো একটু প্রথম যখন 1000 টাকা এসছে, তো ওনার আব্বার জন্য প্রথম একটু দোয়া হয়ে যাক নাকি বলছেন? যে একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আপনার একজন নেক বান্দা আল্লাহ তিনার আব্বার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ গো, তিনার আব্বাকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, যিনি 1000 টাকা দিয়েছে আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনাদের বাড়ির সমস্ত ফ্যামিলিদেরকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনার বেটা বেটি যিনারা আছেন আল্লাহ গো, সবাইকে জান্নাতি বানিয়ে নিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। তিনার আব্বাকে আল্লাহ গো জান্নাতি বানায় নিন ইয়া আল্লাহ। আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ আপনি বলেছেন মুসাফিরের দোয়া নাকি কারেন্টের মতো কবুল হয়। আল্লাহ গো, আপনার যে বান্দা 1000 টাকা দিয়ে গেলেন আল্লাহ গো, তিনার আব্বাকে জান্নাতি বলে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি, বলো গো নানা জান, নানা জান আপনি তো দোয়া করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা। ও গো নানা জান, আপনার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন। ঈদের মাঠ থেকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এইরকম পরে আপনার রাত যায় দিন আসে বাবাজি, বছর পর বছর আপনার পার হয়ে যায়। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 10 বছর কাটলো। কত? 10। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন হুজরা মুবারকে বসে আছেন রে বাবা। আবার নবী মুস্তাফা তিনার শরীর মুবারকে যেন বিমার হয়ে গেল। আবার নবী মুস্তাফার যেন আপনার মাথা কপাল যেন আপনার কিনা জ্বর চলে এসেছে, এদিকে আপনার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে। আবার নবী মুস্তাফা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতে আসে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলতেছে, গো ইসরাইল জলদি করে যাও, আমার নবীজির জানটা কবজ করে নাও। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম হলো বাবা। হুকুম হওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এদিকে হযরতে মালাকুল মউত বাবা নবীজির গেটের সম্মুখে হাজির হাজির হাজির। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা নবীজির সঙ্গে বাবা যে কথাবার্তা চলতে আছে। এদিকে আপনার দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আব্বা, আমি দেখতেছি কে যেন একজন আরবি এসেছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দুপা করে দরওয়াজার কাছে গেলেন। কে তুমি কে এসেছো বলো না। বাবা হযরতে মালাকুল মউত তিনি বলতেছেন, সুবহানাল্লাহ, একজন মহিলা দিয়েছে একটা কোরআন, আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে কোরআন, আল্লাহ গো তিনার কোরআনটাকে দান করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, কে গো তুমি কি? বলে আমি এক আরবি এসেছি। বলে আপনি আজকে ঘুরে যান, আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে। মালাকুল মউত তিনি বাবা ঘুরে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বাবা যে বলছো, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তুমি আমার সিনাতে লেগে যাও। এত পোকা উঠলে হয় গো।
বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনামানি কেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার খাতুনে জান্নাতকে যখন বাবাজি সিনাতে লাগিয়ে নিয়েছে রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কান্না করতে লেগেছেন। একদিন পার হয়ে গেল বাবা, আবার যখন সকাল হলো, আবার দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কে যেন আপনার কিনা দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিতেছে। আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরওয়াজার কাছে এসে বাবাজি এ সোনামানিকেরও খটখট করে আওয়াজ শোনার পর বলছে কে এসেছেন? বলে আজকে আমি আরবি এসেছি, আমি একজন আরবি এসেছি। বলে আজকেও ঘুরে যান, আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে। বাবা তিনি দ্বিতীয় দিন ঘুরে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনামানিকেরাও, যখন বেরাদার ঘুরে যখন আরবি গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো নিকে আসতেছেন বারবার। আবার বাবাজি আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে আবার সিনাতে লাগিয়ে নিয়েছেন, আবার যেন হাসতে লেগেছেন, আবার সিনাতে লাগায় হাসতে লাগতেছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনামানিকেরাও, আবার বাবাজি 3 দিনকার দিনে বাবাজি আবার মালাকুল মউত দরওয়াজার কাছে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, আজকে তিনাকে ঘুরিয়ে দিও না, আজকে তিনাকে ঘুরিয়ে দিও না, আজকে ভিতরে তাকে আসতে দাও। জোরে বলেন। এখন এই পোকা দেখবো না, ওয়াজ করবো? বলে একবার যদি বাবা ভিতরে চলে যেত গলাটাই বেকার করে দিবে, একটু ব্যবস্থা করেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা তিনি বলছে আব্বাজান আজকে ঢুকতে দেব নাকি? এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। হযরত বেলাল বলছে নবী গো নবী, আজকে আপনি আমাদের কাছে ছেড়ে চলে যাবেন নাকি? আমার নবী বলতেছো গো আমার সাহাবীরা, তবে শোনো গো আমি তোমাদের কাছে পর্দার আড়াল হব। ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তবে আমি একটা কাজ করে বলে যাই তোমাদেরকে। ও বেলাল, বেলাল তুমি মসজিদে নববীতে আযান দিবে, কোনদিন ছাড়বে না। হযরত বেলাল বলছে বলে নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আযান দিব গো নবী, ওগো নবীজি আপনাকে যদি আমি দেখতে না পাই নবী গো আমি আযান দিতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদার ইসলাম হযরতে জিবরিল আমিনকে বলতে চোখো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও ওগো জিবরিল আমার নবী মুস্তাফার সামনে তুমি হাজির হও। আমার নবী বলতেছে বলো গো আমার জিবরিল কোথায় আছে? হাজির হও, হাজির হও। হযরতে জিবরিল আমিন তিনি বাবাজি নবীর সম্মুখে হাজির যখন বাবা হয়ে যাওয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আমার নবী মুস্তাফা বলতেছে এ জিবরিল আমিন তুমি আমার কাছে এক নয় দু নয় 24,000 বার এসেছো। ওগো জিবরিল আর তোমাকে আসতে হবে না, তুমি একটু কোরআন খতম করো। ও
জিবরিল তুমি তো আমার কাছে কোরআন নিয়ে আসতে আমার প্রতি নাজিল করার জন্য, জিবরিল একটু কোরআন তেলাওয়াত করো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, হযরত জিবরিল আমিন বাবার নবীর সম্মুখে বাবাজি কোরআন তেলাওয়াত করতে লেগেছে। কোরআন তেলাওয়াত করতে 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 বাবা জিবরিল আমিন বলছে নবী গো আমি খতম তুলে দিয়েছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার নবী বলতে চায় জিবরিল আমিন কতবার খতম তুলেছ? জিবরিল আমিন বলছে নবী গো 24,000 বার খতম তুলেছি। জোর বলেন। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, ইমাম হাসান ইমাম হুসাইন নানাকে ধরে বলছে বলে নানা ওগো নানা জান আপনার কাছে একটা আবেদন করব গো নানা, আপনি আমাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে গেলেন, ওগো নানা আমাদেরকে কত রকম কত জায়গাতে নিয়ে গেলেন, আমাদের সঙ্গে কত আনন্দ করলেন, কিন্তু নানা আপনি যদি চলে যান আমরা নানা বলে ডাকবো কাকে? আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে লাগিয়ে নেওয়ার পরে বলতেছে ওগো আমার নওয়াজে রাসূলেরা তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে রেখে গেলাম ইসলাম জিন্দা করার জন্যে। জোর বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, একজন আমার মা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। একজন মা আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে নিতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এইরকম ভাবে আপনার সাহাবীদের সঙ্গে কথাবার্তা চলতে আছে বাবাজি। বহুত লম্বা ঘটনা, আমি একটু ছোট ছোট করে বলে বলে আপনার আগের দিকে বাড়িয়ে যাব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি নবীজি ওগো নবীজি আর লম্বা টাইম নয়, মালাকুল মাউত তিনি বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছেন। জিবরিল আমিন মালাকুল মাউত বলতেছে বলে নবী গো আপনার জানটা কবজ করব কেমন করে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ বাবা মানুষের মরণের বাবা দুটো বাবা টাইম আছে। মানুষের 2 রকমের মরণ হয়, এক ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা। ইমানদার যখন বাবা মারা যায়, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ইমানদারের ওই রকম মরণ হয়। আর বেঈমানদারের যখন মরণ টাইম হয় বাবাজি দুনিয়াতে বাবাজি মনে হবে সারা পৃথিবী তার বুকের উপরে বাবা চড়ে গেছে। বাবাজি মালাকুল মাউত একটা যখন হাত দিবে মনে হবে সারা পৃথিবী যেন চড়ে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, সবিরুল বেওয়া তিনি দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনামানি কেরাম, যখন মামাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম দেখেন বাবা আমার নবীজির আপনার কিনা ইন্তিকাল হচ্ছে কেমন দেখেন। দেখবেন বাবা আসমানের চাঁদ দেখতে পান কি পান না? যে আকাশ মাথা দেখেন না যে ওই আসমানের একটা মেঘ আবহাওয়া যখন এই চাঁদের গোড়াতে যখন চলে আসে তো হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, হয় না? ওই রকম বাবা আমার নবীজির ইন্তিকাল হলো, কিছুই বোঝা গেল না। জোরে বলে জি, বুঝাই গেল না। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলে মালাকুল মাউত আমার হাবিবের তো ইন্তিকাল করেছো, তবে তিনার আত্মা মুবারক কোথায় নিয়ে যাওয়া হবে? মালাকুল মউত বলতেছে বলে আল্লাহ কোথায় নিয়ে যাব? আপনি একবার বলুন না বলুন। মালাকুল মউত বাবাজি আপনারে কি নাও বেরাদার আসমানের দিকে গেলেন। আসমানের দিকে যাবার পরে বেরাদার ইসলাম লা মাকাতে নবীর আত্মা মুবারক রাখতে চাই, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম বেরাদার সেই জায়গাতে বলতেছে বলো ও গো মালাকুল মউত আমার নবী মুস্তাফার আত্মা মুবারক
মুবারকে জায়গাতে রাখা হবে না। বলে কেন? বলে নবীজির আত্মা মুবারক সম্মান আমরা দিতে পারবো না, আমাদের বেয়াদবি হয়ে যাবে, অন্য জায়গা যাও। মালাকুল মাউত আবার বাবাজি জান্নাতে আসলো, জান্নাতে বলতেছে ওগো মালাকুল মাউত এখানে রাখা হবে না। বলে কেন? আমাদের বেয়াদবি হয়ে যাবে। বলে তাই? বলে সেখানেও রাখা হবে না। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিনা বাবু মালাকুল মাউত বাবা শোনার পরে আমার নবীর আত্মা মুবারকটা আপনার রাখতে গেলেন, শোনাতে বলতেছে বলে আমার উপর রাখা হবে না। আমি শোনা কত মহিলাদের গলাতে ব্যবহার হব, কত মহিলাদের মাজাতে ব্যবহার হব, কত মহিলাদের কানেতে ব্যবহার হব। আমার নবীজির আত্মা মুবারকের যেন বেয়াদবি হবে। মালাকুল মাউত বলছে আল্লাহ কোথায় রাখবো আমার নবীজির আত্মা মুবারক? আমার আল্লাহ বলছো গো মালাকুল মাউত যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে দাও। জোর বলেন। তাই সুন্নিদের আকীদা নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোর বলেন। যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে রে বাবা, তারা কখনো মুসলমান নয়, মুসলমান নয় বাবাজি। মুসলমান তারা হলো এজিদি মুসলমান। ও বাবা আমরা হলাম হোসাইন মুসলমান। নারে দেখবে নারে রিসালাত মাসলাক আলা হযরত। জোরে বলুন। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। হ্যাঁ, কেউ বলছে নবী ইলমে গায়েবের খবর জানে না, কেউ বলছে নবী নূরের তৈরি না, কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। কি বলছে না? জি, আপনাকে একটাই কথা বলবো যে যারা নবীর আশিক হবে তারা কখনো দুরূদ ক্যাম পড়া ছাড়বে না, জশ্নে ঈদে মিলাদুন নবী করা ছাড়বে না। আজ আপনি দেখেছেন বাবাজি মুসলমান, এই যে গত আমাদের জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করলাম না? এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে কেউ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 1 কোটি পর্যন্ত খরচা করে দেয়। এটাই হচ্ছে নবীর মহব্বত। জোরে বলেন। এটাই হচ্ছে নবীর ভালোবাসা। আজ উত্তরপ্রদেশে সুন্দর সুন্দর ভাবে জশ্নে ঈদে মিলাদুন নবী সাজায়। এক যুবক ছেলে কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলে গ্রেফতার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। শুধু একজন কোন নয়, 19 জন যুবককে তাদেরকে জেলে দেওয়া হয়েছে আই লাভ মোহাম্মদ বলার কারণে। তাইলে মুসলমান আজ সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, একটাই আন্দোলন চলতেছে আই লাভ মোহাম্মদ। বিচার হবে না? ইগো আমরা কি বলা ছেড়ে দেব? জি, আমরা কি ভয় লুকিয়ে থাকবো? আমরা ভাবছি যে আই লাভ মোহাম্মদ বললে পরে হয়তো আমাদেরকে পুলিশে ধরে জেলে ভরবে। আরে কত ভরতে ভরুক, তবু কিন্তু নবীকে মোহাব্বত করা ছাড়বো না। বেরাদ ইসলাম তার জন্য বলা হয় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। এদিকে বেরাদার কিছু ইহুদিরা বলতেছে, বলছে নবী মারা গেছে। ইহুদিরা বলতেছে নবী মারা গেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার বানিয়েছেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, বেরাদ ইসলাম মাদান সামানিক নাম উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে কে বললি নবী মারা গেছে? আমার নবী মারা যায়নি, আমার নবী জিন্দা নবী। জোরে বলেন।